আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা স্পেশালি যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ তাদের জন্য, নট ফর অল। সো বাকিরা স্কিপ করতে পারো, বাট যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ তাদের জন্য ভিডিওটা। তিনটা কথা বলবো। এক নাম্বার, আমাদের এইচএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিছে। তুমি ম্যাক্সিমাম আমার প্ল্যাটফর্মে বলো বা যারা ইমপ্রুভমেন্ট দেয় আসলে তারা আসলে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন এর জন্যই তারা মেইনলি ইমপ্রুভমেন্ট দেয়, কারণ তাদের জিপি অনেক কম। তারা ভাবে যে ইমপ্রুভমেন্ট দিয়ে আমি ফার্স্টে 5 আনবো, দেন হচ্ছে আমি সমস্যা নেই 3 মার্ক কাটুক, আমি ইনশাল্লাহ খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে একটা চান্স পাবো বা একটা সিট ইনশিওর করবো। এটা হচ্ছে ম্যাক্সিমাম 99% ইমপ্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীর মেন্টালিটি। তাহলে এক নম্বর কথা বুঝো যে তুমি একই সাথে একজন মেডিকেল স্টুডেন্ট, মানে মেডিকেল অ্যাডমিশন শিক্ষার্থী এবং একই সাথে আবার এইচএসসি পরীক্ষার্থী। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা হচ্ছে, তোমাকে বললাম এইচএসসি দিতে হচ্ছে এবং এইচএসসি জিপিএটা তোমাকে বাড়াতে হচ্ছে। আশা করি তুমি অনেক আগে থেকেই মেডিকেল প্রিপারেশন শুরু করছিলা। এখন স্টিল এই সময় আমি যখন ভিডিওটা করতেছি আমাদের রুটিন দিয়ে দিছে এইচএসসির। সো তোমাকে অবশ্যই অবশ্যই রুটিন বলতে সুন্দরভাবে ডেট দিয়ে দিছে। এখন তোমাকে এইচএসসি ফোকাসড হইতে হবে, একদম পিওর এইচএসসি স্টুডেন্ট হয়ে যাও। ধরো তুমি এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, সে টু সে তোমার এখন মেডিকেল নিয়ে ঘাটাঘাটির দরকার নাই। এক নাম্বার কথা, তুমি নিজেকে পিওর এইচএসসি স্টুডেন্ট ভাবো। ঠিক আছে, তোমার ম্যাথ করতে হবে, তোমার ইংলিশ করতে হবে, তোমার বাংলা করতে হবে, তোমার আইসিটি করতে হবে, তোমার একাডেমিক্যালি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি করতে হবে। সো তুমি যদি এখন মেডিকেলের মতো করে থিঙ্ক করো বা চিন্তা করো, তাহলে আসলে বাংলা পড়বা কখন, ইংলিশ পড়বা কখন, আইসিটি পড়বা কখন? সো মেডিকেলের যেই মেন্টালিটিটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখন এখন সম্পূর্ণ আমরা এইচএসসি স্টুডেন্ট, আমাদেরকে এইচএসসি ফোকাস থাকতে হবে। 2 নম্বর কথা সেটা হচ্ছে, যেহেতু তোমাদের পরীক্ষা শর্ট সিলেবাসে হচ্ছে, তো মেডিকেলের যে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো তুমি পড়তেছো এখন, তুমি এইটা একাডেমিক প্লাস মেডিকেলের মতো করে পড়ো। ইটস এনাফ। আমি জাস্ট তোমার কাছ থেকে একটাই জিনিস চাই, আর যে কয়দিন বাকি আছে এর মধ্যে তোমার ইনশাল্লাহ সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা। অবশ্যই করতে হবেই, তো সিলেবাস না শেষ করে তো তুমি আসলে পরীক্ষা বসতে পারবে না। সো সিলেবাস তো অবশ্যই শেষ করতে হবে। অ্যান্ড দ্য থিং ইজ, এই যে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো পড়তেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইটা তুমি একাডেমিকের মতো বা এইচএসসির মতো করে টেস্ট পেপার সলভ বলো, এমসিকিউ প্র্যাকটিসের সাথে সাথে তুমি মেডিকেল অ্যাডমিশনের মতো করে পড়ো। এইটা আমি তোমাকে রিকোয়েস্ট করবো। স্পেশালি আমার ব্যাচে, ফাইট ব্যাকে অনেক ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী যুক্ত আছে, সেকেন্ড টাইম যে ডেডিকেটেড ব্যাচটা আছে, তাদের উদ্দেশ্য আমি তোমাদেরকে এখন সেই কথাই বলবো যে এখন আসলে তোমার পিসিবির দিকে ফোকাস দাও। আমার যেই ক্লাসগুলো শর্ট সিলেবাসের সাথে মিলে সেই ক্লাসগুলো করো, বাকি ক্লাসগুলো স্কিপ করো। জিকে এখন একেবারেই ধরার দরকার নাই। জিকে আসলে এমন একটা টপিক, সাবজেক্ট, যদি তুমি প্রিসাইজলি পড়তে পারো সেখান থেকে ইনশাল্লাহ 10-এ 6-7টা তুমি দাগাই দিয়ে আসতে পারবা। জিকে আগে 10-এ 10 পাওয়া সম্ভব ছিল, এখন আসলে একটা না দুইটা প্রশ্ন তোমার আসমান থেকে নাজিল হবে এবং সেটা তুমি ভুল করবা। রেদার দেন, আমি এতদিন ধরে বলে আসতেছি, আমার ব্যাচের যারা ছিল প্রত্যেককে আমি বলছি যে তুমি পারলে মেডিকেলের মতো করে ইংলিশটা পড়তে থাকো। একাডেমিকের পাশাপাশি একটু একটু সময় রাখো, প্রতিদিন ইংলিশটা পড়তে থাকো, ঠিক আছে? স্পেশালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, সেম ওয়ার্ডস অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, স্পেলিং, নাম্বার, জেন্ডার, কন্ডিশনাল সেন্টেন্স, টেন্স, ইম্পর্টেন্ট প্রোভার্বস অ্যান্ড ইডিয়মস, যেখান থেকে প্রশ্ন আসবেই। আমি বললাম প্রত্যেককে একটা লিস্ট করে দিছিলাম। আমাদের ইংলিশ যে অ্যানালাইসিস ক্লাসটা ছিল একদম শুরুতে, তারপরে পিডিএফও দিয়ে দিছিলাম। সো এখন আসলে ভাইয়া জিকে পড়বো কিনা, উত্তর হচ্ছে একেবারেই না। এখন ইংলিশ পড়বো কিনা, পড়া যায় যদি তুমি কভার করতে পারো বা তুমি সেই প্রেশারটা নিতে পারো। কারণ আমি বুঝতেছি একই সাথে মেডিকেলের মতো করে প্রিপারেশন নেওয়া এবং এইচএসসির মতো করে প্রিপারেশন নেওয়া, এটা একটা হিউজ প্রেশার। তুমি সেটা নিতে পারতেছো কিনা, যদি নিতে না পারো, ডোন্ট গো ফর ইট। তুমি জাস্ট পিসিভি নিয়ে বসো, তুমি শর্ট সিলেবাসেরটা একাডেমিক এবং অ্যাডমিশন দুইভাবে শেষ করো। থার্ড ওয়ান ইজ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে তুমি একজন এইচএসসি 26 পরীক্ষার্থী হলেও তোমার বললাম 3 মার্ক কাটা যাবে। এই জিনিসটা আমি স্টুডেন্টকে বোঝানোর চেষ্টা করতেছি, আমি জানি না কতটুকু পারতেছি, যে তুমি বললাম অ্যাকচুয়ালি এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী, তুমি এইচএসসি জিপিএ 5 পাও বা না পাও ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমার বললাম 3 মার্ক কাটা যাবেই। তাইলে তোমাকে এই মেন্টালিটি নিয়ে পড়তে হবে যে এইচএসসির পরের 3 মাস আমাকে একদম ফাটায়া ফেলতে হবে। এইচএসসির পরের 3 মাস আমার কোনো গ্যাপ রাখা যাবে না।
এইচএসসির পরের 3 মাস আগের থেকে যে সেকেন্ড টাইমার্সরা খুব সোললি প্রিপারেশন নিছে, তোমার তো আসলে আইসিটি পড়তে হয়েছে, তোমার তো ইংলিশ পড়তে হয়েছে, তোমার তো বাংলা পড়তে হয়েছে, এটা তো যারা সোললি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের পড়তে হয় নাই, তোমার তো এই প্রেশারটা নিয়ে লাগছে। আগামী 3 মাসে তোমার স্পিডটা, পড়ার স্পিডটা এমনভাবে বাড়াইতে হবে যেন তুমি ওই শুরু থেকে শুরু করা সেকেন্ড টাইমার্সদেরকে পিছায় ফেলতে পারো, মানে তাদের তালের সাথে নিজের তালটা মিলায় ফেলতে পারো। এই মানে শক্তিশালী বা স্ট্রং মাইন্ডসেটটা তোমার রাখতে হবে, তোমার নিজের কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, নিজেকে সেইভাবে মেন্টালি তৈরি করতে হবে যে না, আমার উপর সামনে মারাত্মক প্রেশার আসতেছে এবং আমি ভাঙে যাইতে পারবো না এবং আমার আসলে আর পিছানোর কোনো সুযোগ নাই। এবং আগামী 3 মাস, এইচএসসির পরের কথা বলতেছি, এইচএসসির পরের 3 মাসে তোমার কোনো ভুল করা যাবে না, যে ভুলগুলো তুমি আগে করে আসছো, কোনো কি বলবো এটাকে ইনডিসিশনে ভোগা যাবে না, এটা করবো কি করবো না। আমার যেটা প্রয়োজন, তোমার যেটা প্রয়োজন, অ্যাজ এ স্টুডেন্ট, ধরো আমি স্টুডেন্ট, তাহলে আমার কি প্রয়োজন আমি সেটা করব। আমার যেটা প্রয়োজন না, যেটা আমার ক্ষতি, আমি সেটা করব না। সেটা যদি দরকার হয় যে চান্স পাইতে হলে মানে সারা দুনিয়ার বিরুদ্ধে যাইতে হয়, তাহলে আমি সেই দুনিয়ার বিরুদ্ধে যাব। এই 3টা কথা ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের বললাম। 1 নাম্বার আবার একটু মনে করাই দিই। 1 নাম্বার, বি ফোকাসড অন এইচএসসি। ফুলি তুমি নিজেকে একজন এইচএসসি ফোকাসড স্টুডেন্ট ভাবো। তোমার আসলে এখন কোনো মেডিকেল টার্গেট না, তোমার কোনো বুয়েট টার্গেট না, কোনো কিছু টার্গেট না, তোমার টার্গেট হচ্ছে এইচএসসি। 2 নাম্বার, সেটা হচ্ছে যে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো পড়তেছো এইচএসসির জন্য, সেটা একই সাথে এইচএসসির মতো করে এবং মেডিকেল অ্যাডমিশনের মতো করে শেষ করে ফেলাও। 3 নাম্বার, নিজের মেন্টাল সেট আপ রাখতে হবে ইনফিনিটি লেভেলের, ঠিক আছে? এই কনফিডেন্স এবং বিলিফ তুমি যদি রাখতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ পরীক্ষার হলে যদি মাথা ঠান্ডা রাখতে পারো এবং আল্লাহ তাআলা সহায় হয়, তুমি একটা ভালো এইচএসসিতেও একটা জিপিএ নিয়ে আসতে পারবা এবং একটা ভালো মেডিকেলেও তুমি সিট করতে পারবা। অনেকে প্রশ্ন থাকতেছে যে ভাই পিছায় পড়বো কিনা। দেখো, পিছায় তো পড়তেছই এবং প্রত্যেকটা ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী পিছায় পড়বে, এটা তো বাস্তব বাস্তব কথা, তাই না? তো এখন তোমাকে এটা টার্গেট করতে হবে যে ভাই পিছায় পড়তেছি কি হবে, এইটা চিন্তা করে লাভ নাই। পিছায় পড়ছি, আমাকে আবার উঠতে হবে এবং এই ওঠা সম্ভব। অন্যান্য যারা সেকেন্ড টাইমার্স ভালোভাবে প্রিপারেশন নিতেছে তাদেরকে ধরা সম্ভব, ইমপ্রুভমেন্ট দিয়েও সম্ভব। অনেক উদাহরণ আছে যারা ইমপ্রুভমেন্ট দিয়ে ভালো ভালো মেডিকেলে চান্স পাচ্ছে। সো তুমি কেন পাবা না? এই কনফিডেন্সটা রাখো, ঠিক আছে? বেস্ট অফ লাক, টাটা।